আজকে অমরপুর আসার উদ্দেশ্য এখানে আমাদের যারা কর্মীবৃন্দরা জয়েন করেছে তৃণমূলে বা আগের থেকে ছিল তাদের সঙ্গে সাক্ষাৎ করা। এবং আমি যখন প্রথমে আগরতলায় এসে পৌঁছেছিলাম 1 তারিখ, আমি বলেছিলাম যে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাব, যেখানে যেখানে আমাদের ওয়ার্কাররা রয়েছে তাদের সঙ্গে দেখা করব। আর আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং প্রত্যেকটা ব্লকে এবং বিধানসভার সমষ্টিতে সংগঠন তৈরি করতে হবে। আর সংগঠন তৈরি করতে হলে জমিতে গিয়ে দেখা করতে হবে কর্মীদের সঙ্গে, যে কাকে দিলে ভালো হয় ভবিষ্যতে। এই উদ্দেশ্যেও আজকে এখানে আসা। আজকে কোথায় কোথায় যাওয়ার উদ্দেশ্য রয়েছে? আমাদের ওয়ার্কাররা যেখানে প্রোগ্রাম করবে একজনের বাড়িতে আমরা আগে যাব, একটা বৈঠক আছে। আর উদ্দেশ্যটা হলো আলোচনা করা, সবার সঙ্গে আলোচনা করে সংগঠনটা ভবিষ্যতে তৈরি করা। ম্যাডাম 2023-এ আপনি কতটুকু আশাবাদী আপনার দল সম্পর্কে? ত্রিপুরাতে আমি মনে করি ত্রিপুরার জনসাধারণ একটা পরিবর্তন চাইছে। কেন চাইছে? কারণ নরেন্দ্র মোদীজির উপরে আস্থা রেখে ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরার জনসাধারণ একটা সুযোগ করে দিয়েছিল জনসেবা করার জন্য। কিন্তু এটার মধ্যে কোনো দুমত নেই যে বিগত 3.5 বছরে বিজেপির সরকার কিছুই কাজ করতে পারেনি ত্রিপুরাতে। তাই বলে ত্রিপুরার জনসাধারণ বিচার করবে আগামী বিধানসভার নির্বাচনে যে কাকে দিলে ত্রিপুরা আরও উন্নত হতে পারবে, কাজ হবে। এবং সেই প্রতিদ্বন্দ্বিতাতে তৃণমূল কংগ্রেস থাকবে। এবং আমি বলবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলে যে কাজ করে দেখিয়েছে সেটাকে সামনে রেখে আমরা ত্রিপুরার জনসাধারণের কাছে আশীর্বাদ এবং তাদের সমর্থন চাইব। আমার বিশ্বাস যে মমতাদির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের কে শক্তিশালী করতে পারবো। এবং আমার বিশ্বাস যে আমরা মানুষের মন জয় করার পরে সরকার গঠন করব।